এই ভিডিওটা কোথাকার আমি জানি না, কিন্তু এই ভিডিওটা যেখানকার হোক না কেন সেখানকার মানুষ এটাকে সহ্য করছে কি করে? ওখানে একটাও মানুষের কি সিট দাঁড়া সোজা নেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা? এরকম অস্বাস্থ্যকর খাবার দিলে বাচ্চার ক্ষতি হলে আপনারই ক্ষতি হবে, সরকারের কোনো যায় আসে না, এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা কতদিন এরকম অন্যায় দেখে যাবেন? আপনারা মনে রাখবেন, স্কুলে এরকমভাবে অস্বাস্থ্যকর খাবার খেয়ে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, পুরো দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, কোনো সরকার কিন্তু নেবে না। এই জন্য সময় থাকতে থাকতে আপনারা প্রতিবাদ করুন। আর যদি খাবারে কোনো সময় চেঞ্জ না হয়, আপনারা বাচ্চাদের খাবার দেবেন না, কারণ সামান্য এইসব খাবার খেয়ে আপনার বাচ্চা অসুস্থ হবে, আরও অনেক রকম ভয়ানক কিছু ঘটতে পারে। সরকার সারা বছর বহুত প্রকল্পের পেছনে পয়সা খরচা করছে। সরকার যদি বাচ্চার খাবারের দিকে যদি অল্প পরিমাণ নজর দিত, বাচ্চারা এইসব খাবার খেয়ে অসুস্থ হতো না। আমার নিজের চোখে দেখা আইসিডিএস স্কুলে যে খাবার দেওয়া হয়, সেখানে ভাতের মধ্যে চুল পড়ে আছে, আরও অনেক রকম নোংরা এবং অস্বাস্থ্যকর খাবার, কিন্তু কোনো মানুষ প্রতিবাদ করে না। যেরকম চলছে সেরকম চলতে থাকছে, আর এইসব বিষয় নিয়ে কেউ প্রতিবাদ করে না। আর কোনো কিছু হলে নেতাকে দোষ দেবেন। যখন নেতা ভোট চাইতে যায় তখন আপনারা এইসব দাবি কেন করেন না? বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার দিতে হবে, আপনারা এটা কেন দাবি করেন না? আপনাদের কাছে এখন ভোটের সময় নেতা ভোট চাইতে আসে, আপনারা কি দাবি করেন? কলাচারা কেন পাননি বা কোনো ত্রিপল কেন পাননি? আপনারা এইসব বিষয়ে কেন প্রতিবাদ করেন না? যে রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং খাবার, এইসব অস্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে, আপনারা কেন প্রতিবাদ করেন না? শুধু কোনো কিছু হলে নেতাকে দোষ দেবেন, কিন্তু সব থেকে দোষ হচ্ছে আপনাদের। আপনারা আপনাদের চোখের সামনে অন্যায় দেখেও প্রতিবাদ করেন না, আর যে প্রতিবাদ করে তাকে আপনারা সাপোর্ট করেন না, এবং যে প্রতিবাদ করছে তার পেছনে আপনারা লাগেন উনি যেন প্রতিবাদ না করেন। আপনারা প্রতিবাদ করতে পারবে না মানছি, কিন্তু যে লোকটা প্রতিবাদ করছে তাকে আপনারা আপাতত প্রতিবাদটা করতে দিন, কিন্তু না, আপনারা তাকেও যাতে প্রতিবাদ করতে না দেওয়া হয় তার জন্য আপনারা সেই ব্যবস্থাও করেন। প্রতিটা মানুষের কাছে স্মার্টফোন আছে, প্রতিটা মানুষের কাছে ইন্টারনেট আছে, এইসব বিষয় নিয়ে কে প্রতিবাদ করছে? প্রতিটা মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট খুলবে, সেখানে কিভাবে নাচার ভিডিও দেওয়া যায়, সেখানে কীরকম এন্টারটেনমেন্ট ভিডিও দেওয়া যায়, এইসব প্রতিবাদ ভিডিও কেউ দিতেই চায় না। প্রতিবাদ করা কতটা জরুরি আপনারা তখনই বুঝবেন যখন আপনার পরিবারের কোনো বাচ্চা অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হবে। প্রতিবাদ না করার ফল তখনই আপনারা বুঝবেন যখন খারাপ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আপনার বাড়ির কেউ অসুস্থ হবে। আমার যতটা বলার কথা আমি বললাম, এরপরে প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের উপরে নির্ভর করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।